সন্তান চিন্তা করে আমি বাপ বলে মরবো, সেটা পরে চিন্তা করব। তার মতো কুলাঙ্গারকে আমি আগে শায়েস্তা করব। কথা বলে ঠিক কিনা? কেন করে এটা? কারণ একটাই, আমার সর্বপ্রথম যে বীজ আমি আমার অন্তরে রোপণ করেছি, যে আওয়াজ সর্বপ্রথম আমার কান দিয়ে আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন, সেটা হলো আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ। সর্বপ্রথম যে আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কানের ভিতর দিয়ে প্রবেশ করায় দিলেন, আল্লাহ পাক হলেন সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মাধ্যমে যে আওয়াজ আমাদের কানের ভিতরে পৌঁছায় দিলেন, তুমি কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছো। এই জন্য মুসলমানের ঘরের সন্তান, সে দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে কিন্তু এই কথা সব সময় দিলে দিলে চিন্তা করে, ফিকির করে, আমি কিন্তু মুসলমান। ঠিক কিনা বলেন? আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু ঈমানদার। আল্লাহ পাক আমাকে মুসলমানিত্ব ঈমান দান করলেন। এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। মুসলমান ভাইয়েরা, আমার যার বাস্তব নমুনা কিংবা উদাহরণ যদি আমি আপনাদের সম্মুখে পেশ করি, আমার সামনে যারা বসে আছেন সবাই তো মুসলমান। ঠিক কিনা বলেন? কারা কারা মুসলমান হাত উঠায় দেখান আল্লাহরে। সবাই মুসলমান না আমরা? নারায়ে তাকবীর! আর জোরে জোরে তাকবীর দেয়, নারায়ে তাকবীর! আমরা মুসলমান সবাই। এখানে যদি কাউকে বলা হয় যে আপনি দাঁড়ান, আপনি এই মজলিসের ভিতরে আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার মুসলমানিত্বকে ত্যাগ করবেন, আল্লাহ না করুক, বিনিময়ে আপনাকে গোটা শ্রীপুর উপজেলার মালিক বানিয়ে দেওয়া হবে, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হবে। যার ভিতরে বিন্দু পরিমাণ বুঝ শক্তি আছে, সেই ব্যক্তি পুরা শ্রীপুর উপজেলার দায়িত্ব গ্রহণ করা থেকে নিজেকে মুক্ত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাঠি মেরে চিৎকার মেরে বলে উঠবেন, আমার কাছে আমার ঈমানের মূল্য, আমার কাছে আমার ইসলামের মূল্য। শুধু শ্রীপুর কেন, লক্ষ আর কোটি কোটি টাকা কেন, পুরা তাম দুনিয়া যদি এক পাশে থাকে, আমার ঈমান যদি অপর পাশে থাকে, তাম দুনিয়া লাঠি মেরে ঈমানকে বুকে ধারণ করতে রাজি থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা তো শুধু আমার একার কথা না, এটা আপনারও কথা। আপনারা যারা মুরব্বী আছেন,